কখন তুমি তোমার পিতা এবং মাতার খেদমত করবে, সেবা করবে, তুমি কোরআন থেকে জেনে নাও। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, তোমার পিতা এবং মাতা উভয়ের মধ্যে যদি একজন অথবা উভয়ে পার্থক্যে উপনীত হয়ে যায়, বয়সের শেষ প্রান্তে যদি তোমার পিতা এবং মাতা পৌঁছে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, ফালা তাকুল লাহুমা উফিউ, তুমি তোমার পিতা এবং মাতার সাথে উফ শব্দ উচ্চারণ করবে না। শুধু কি তাই, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তানহারহুমা, তোমার ওই পিতা এবং মাতার সঙ্গে তুমি ধমক দিয়ে তুমি কথা বলবে না। এবার যদি প্রশ্ন করেন, হুজুর তাহলে পিতা এবং মাতার সাথে কেমন ব্যবহার আমি করব, কেমন আচরণ আমি করব, কোরআনুল কারীম কি সে কথা বলে দিয়েছে? প্রিয় ভাইয়েরা, আমার ভারতের ভাইয়েরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন কেমন ভাবে তুমি তোমার পিতা এবং মাতার সাথে কথা বলবে। আল্লাহ বলেন, ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, ওই পিতা এবং মাতার সঙ্গে তুমি নরম সুরে, নরম আওয়াজ করে, খুব কোমল সুরে তুমি তোমার পিতা মাতার সাথে কথা বলবে। এরপরে আল্লাহ বলেন, ওয়াকফিজ লাহুমা জানাহাজ-যুল্লি মিনার রাহমা, ও বান্দা শোনো, তোমার পিতা এবং মাতার জন্য তোমার হৃদয়ের মধ্যে যত ভালোবাসা আছে, যত প্রেম আছে, যত দরদ আছে, মহব্বত আছে, সব কিছু তোমার পিতা মাতার জন্য তুমি উজাড় করে দাও। এরপরে আল্লাহ বলেন, তোমার বাবা এবং তোমার মা যখন তোমাকে ছেড়ে কবরে চলে যাবে, কোথায় যাবে? কবরের ভিতরে চলে যাবে, তখন তোমার বাবা এবং মায়ের জন্য কবরের পাশে গিয়ে বলবে, ওয়াকুর রাব্বিরহামহুমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও আমার রব, ও আমার আল্লাহ, তুমি আমার পিতা মাতার সাথে এমন সুন্দর ব্যবহার করবে, এমন সুন্দর আচরণ করো, যখন ছোট্টবেলায় আমার পিতা এবং মাতা আমাকে দয়া দিয়ে, আমাকে ভালোবাসা দিয়ে, আমাকে দরদ করে আমার সাথে এমন সুন্দর ব্যবহার করে, শৈশবকালে আমাকে যেমন ভাবে লালন করেছে, আমাকে যেমন ভাবে প্রতিপালন করেছো, আমার রব, আমার পিতা এবং মাতার সাথে তুমি সেই রূপ ব্যবহার করো, সেই রাম আচরণ করো। আমার বন্ধুরা, এই দোয়া শিখাই দিয়েছেন তিনি কে? তিনি কে? আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও, আমার মায়ের মতো। আমি গোলাপকে বলি তুমি মিষ্টি নাও, আমার মায়ের মতো। মা যে আমার অতি প্রিয়, অনন্য অদ্বিতীয়। জোরে বলেন, ঠিক কি ঠিক না? মায়ের সাথে কারোর তুলনা কি কখনো হয়? মা কথাটি
মা কথাটি ছোট্ট অতি, কিন্তু জানো ভাই উহার চাইতে নাম যে মধুর ত্রিভুবনে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? মা একটা শব্দ, মা। আল্লাহ বলেন ওই মা হলো তোমার বাড়ির ভিতরে রয়েছে, ওই মা হলো তোমার জন্য একটা জান্নাতের দরজা। জোরে বলেন ঠিক কি ঠিক? প্রিয় ভাইরা আমার, এই মায়ের সঙ্গে কেমন আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কথা জানায় দিলেন। জোরে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, আপনার বাড়ির ভিতরে কয়টা জান্নাত? কয়টা জান্নাত? দুইটা জান্নাত। একটা জান্নাত হলো মা, আর একটা জান্নাত হলো আপনার বাবা। জোরে বলেন ঠিক কি ঠিক না? রাসূলুল্লাহরে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? মান আহাক্কা বিহুসনিস সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একজন সাহাবী এসে রাসূলুল্লাহর কাছে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আল্লাহর রাসূল বললেন, খিদমত করবা তোমার মায়ের। এরপর রাসূলুল্লাহকে আবার লোকটি প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? আমার নবী বললেন, তোমার মায়ের খিদমত করো। লোকটি আবার রাসূলুল্লাহকে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খিদমত করব কার? রাসূলুল্লাহ বলল, তোমার মায়ের খিদমত করো। এরপরে লোকটি আবার প্রশ্ন করলো, সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরপরে খিদমত করব কার? রাসূলুল্লাহ বললেন, সুম্মা আবুক, তোমার পিতার খিদমত করো। তাহলে লোকটি রাসূলুল্লাহকে চারবার প্রশ্ন করলো, খিদমত করব কার? রাসূলুল্লাহ তিনবার বললেন মায়ের কথা, আর একটি বার বললেন পিতার কথা। কয়বার বললেন মায়ের কথা? তিনবার। আর একটি বার বললেন রাসূলুল্লাহ পিতার কথা। কারণ হলো পিতার চাইতে মায়ের গুরুত্ব আল্লাহ তাবারক ওয়া তাআলা বেশি দিয়েছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? শুধু আমার কথা না, এটা কোরআনুল কারীমের কথা। কোরআনুল কারীমের ভিতরে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَحْنًا عَلَى وَحْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ। আল্লাহর কোরআনের ঘোষণা, ওয়াসাইনাল ইনসানা, আমি মানুষকে ওসিয়াত করেছি, আমি মানুষকে ওয়াজ করেছি। কে ওয়াজ করেছেন? আল্লাহ। আমার সামনে কোরআন রয়েছে, কোরআন থেকে কথা বলছি। আল্লাহ বলেন, আমি আল্লাহ নিজেই ওয়াজ করলাম, আমি আল্লাহ নিজেই ওসিয়াত করতেছি পৃথিবীর মানুষ তোমাদেরকে। ইনসান মানে মানুষ। এখানে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, আমার বন্ধুরা বৌদ্ধ বলেন, পৃথিবীর যত মানুষ আছে প্রত্যেকটা মানুষকে আল্লাহ রব্বুল আলামিন ওয়াজ করতেছেন, আল্লাহ রব্বুল আলামিন ওসিয়াত করছেন। বিওয়ালিদাইহি, তোমার পিতা এবং মাতার সাথে ভালো ব্যবহার করো। তোমার পিতা এবং মাতার সাথে সুন্দর ব্যবহার করো। কারণটা কি আল্লাহ জানাই দিলেন, হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিহু। আমার আল্লাহ বলেন, কেন খেদমত করবা তোমার মার? আমি কেন তোমার মায়ের ব্যাপারে ওয়াজ করতেছি, আমি তোমার মায়ের ব্যাপারে কেন ওয়াসিয়াত করতেছি? শোনো,
কারণ হলো তোমার মা তোমাকে কষ্টের পরে কষ্ট করে গর্ভধারণ করেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীতে আমরা এসেছি কার মাধ্যমে? জোরে বলেন কার মাধ্যমে? পিতা এবং মাতার মাধ্যমে, মা এবং বাবার মাধ্যমে এই পৃথিবীর বুকে এসেছি। কিন্তু সবচাইতে বড় অবদান যিনি রেখেছেন, সবচাইতে বড় স্যাক্রিফাইস যিনি করেছেন, সবচাইতে কষ্ট স্বীকার যিনি করেছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার মা। জোরে বলেন ঠিক কি ঠিক না? ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, ওগো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত। জোরে বলেন ঠিক কি ঠিক না? এই পৃথিবীর সবচাইতে বড় নিয়ামত হলো মা, সবচাইতে বড় নিয়ামত হলো মাদার, সবচাইতে বড় নিয়ামত হলো আপনার উম্মুকা, আপনার মা। আপনার মায়ের পরে আর কোনো বড় নিয়ামত আপনার জন্য পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেয় নাই। প্রিয় ভাইরা, এই পৃথিবীতে একটা নিঃস্বার্থ ভালোবাসা আছে, সেটা হলো মায়ের ভালোবাসা। এই পৃথিবীর মধ্যে বয়ফ্রেন্ড যদি আপনার সাথে সম্পর্ক করে, গার্লফ্রেন্ড যদি আপনার সাথে সম্পর্ক স্থাপন করে, বয়ফ্রেন্ড বুঝেন তো, গার্লফ্রেন্ড চিনেন তো? গার্লফ্রেন্ড মানে আপনার প্রেমিকা, আর বয়ফ্রেন্ড মানে আপনার প্রেমিক। আপনার প্রেমিকা যদি আপনাকে ভালোবাসে, তাহলে এই ভালোবাসার ভিতরে স্বার্থ আছে। আপনার প্রেমিক যদি আপনাকে ভালোবাসে, এই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। আপনার স্ত্রী যদি আপনাকে ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। আপনার শ্বশুর যদি আপনাকে ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। আপনার শাশুড়ি যদি আপনাকে ভালোবাসে, ওই ভালোবাসার মধ্যে স্বার্থ রয়েছে। কিন্তু একটা ভালোবাসার মধ্যে নিঃস্বার্থ রয়েছে, একটা ভালোবাসার মধ্যে একেবারে কোনো ভেজাল নাই। সেই ভালোবাসা হলো মায়ের ভালোবাসা, সেই ভালোবাসা হলো পিতার ভালোবাসা। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, আপনি যদি এস্টাবলিশ না হন, আপনার যদি চাকরি না থাকে, আপনার যদি জমি জায়গা না থাকে, আপনার যদি ইনকাম না থাকে, তাহলে কোনো মেয়ের পিতা অর্থাৎ আপনার শ্বশুর, আপনার শাশুড়ি আপনার সাথে তার কন্যাকে বিয়ে দেবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আমার বন্ধুরা, আপনার সাথে আপনার শ্বশুর, আপনার শাশুড়ি কন্যা বিয়ে দিল, কিন্তু হঠাৎ করে আপনি বিয়ের 2 বছর পরে আপনার মহামারী ক্যান্সার হলো, আপনার মহামারী প্যারালাইসিস হয়ে গেল। আমার বন্ধুরা, আপনার মহামারী 2টা অঙ্গ আপনার মাঝ থেকে চলে গেল, 2টা পা আপনার কাছ থেকে চলে গেল, 2টা হাত চলে গেল। আমার বন্ধুরা, আপনার স্ত্রী আপনাকে ত্যাগ করবে, আপনার শ্বশুর আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার শাশুড়ি আপনাকে ছেড়ে চলে যাবে, কিন্তু একজন আপনার কাছে থাকবে। তিনি আর কেউ নন, তিনি হলেন আপনার জনম দুঃখিনী মা। জোরে বলেন কথাটা মিথ্যা না সত্য? জোরে বলেন কথাটা সত্য না মিথ্যা? এই পৃথিবী বড় স্বার্থপর, এই পৃথিবী বড় স্বার্থপর। এই স্বার্থপরের ভিড়ের মাঝে একটা ভালোবাসা, একটা সম্পর্ক একেবারে নির্ভেজাল, তা হলো মায়ের ভালোবাসা। এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা কেন তোরে ওয়াজ করতেছি, এ বান্দা কেন তোরে এত ভালো করে আমি ওয়াজ শোনাচ্ছি। বান্দা শোন শোন, তোকে ওয়াজ শোনানোর একটা মাত্র কারণ হলো তুই মায়ের সাথে ভালো ব্যবহার কেন করবি। শোন, তোর মা তোকে দীর্ঘ 9টা মাস কষ্ট করে তোকে গর্ভধারণ করে এই পৃথিবীর আলো দেখিয়েছে। কথা ভুল বললাম? বাংলাদেশের হুজুরের কথায় কি কোনো ভুল আছে? বাংলাদেশের হুজুরের কথায় কি কোনো ভেজাল আছে? বাংলাদেশের হুজুর কি কোরআন ছাড়া কোনো কথা বলছে?
হাদিস ছাড়া কি কোনো কথা বলছে? এই ভারতের মুসলমানেরা বলেন, বলছে? কথাগুলো বাস্তবতা, কথাগুলো 100% পিওর সত্য কথা। এই পৃথিবীতে একটা ভালোবাসা, নিঃস্বার্থভাবে একজন আপনাকে ভালোবাসে, তিনি হলেন তো আপনার জনম দুঃখিনী মা। এই যুবক ভাইয়েরা, এই যুবতী ভাইয়েরা, আজকে তুমি যেই বয়ফ্রেন্ড নিয়ে মজে আছো, আজকে তুমি যেই গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক করো, আজ হোক কাল তোমার এই গার্লফ্রেন্ড হোক বয়ফ্রেন্ড হোক, স্বার্থ যখন ফুরিয়ে যাবে তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু তোমাকে ছেড়ে একজন চলে যাবে না, তিনি হলেন তোমার মা এবং তোমার পিতা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার কোরআন পাকের ভিতরে ওয়াজ করছেন বাবা এবং মায়ের সম্পর্কে। আল্লাহ বলেন, ওই মায়ের সঙ্গে, মা যখন বড় হয়ে যায়, ওই মায়ের সঙ্গে ও শব্দ উচ্চারণ করিস না। গার্লফ্রেন্ডের সাথে, বয়ফ্রেন্ডের সঙ্গে মোবাইলে ঘন্টার পর ঘন্টা ধরে আপনি, ও যুবক, ও যুবতী, বয়ফ্রেন্ডের সঙ্গে তুমি ঘন্টার পরে ঘন্টা কথা বলছো, কত ভালোবাসা দিয়ে, কত আদর দিয়ে, কত মোহাব্বত দিয়া। ও যুবতী, তুমি তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে যখন কথা বলো, তখন কত মিষ্টি সুরে, কত প্রেম নিবেদন করে কথা বলো, কিন্তু তোমার মা আর তোমার বাবা যখন তোমার সাথে একটু কথা বলতে চাই, একটা অর্ডার করে, একটা নির্দেশ করে, একটা কাজের কথা বলে, তখন তুমি তোমার বাবা এবং মায়ের সাথে তুমি রাব ব্যবহার করো, খারাপ ব্যবহার করো। আছে কি নাই? বাংলাদেশে আছে, আপনাদের এখানে আছে কি নাই জানি না। এটাই হলো সমাজের বাস্তবতা। যেই মা আপনাকে দীর্ঘ 9 মাস ধরে গর্ভধারণ করলো রে বাবা, ও যুবক, যেই মা তোমাকে 9টা মাস ধরে গর্ভধারণ করলো, শুধু তাই নয়, বুকের দুগ্ধ পান করেছেন প্রায় 2টা বছর, 2.5টা বছর ধরে, আমার আল্লাহ বলেন, ওই বাবা আর মায়ের সঙ্গে তুমি ভালো ব্যবহার করো। প্রিয় ভাইরা আমার, রাসূলুল্লাহর একজন সাহাবী ছিলেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীর নাম কি? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু। ইনি দেখছেন হজের সময় ইয়ামেনের এক যুবক তার মাকে কাঁধে করে নিয়ে হজ পালন করাচ্ছে। মাকে কাঁধের পরে নিয়ে সাফওয়া মারওয়া তাপ করছে, হজের কার্যাবলী সম্পাদন করছে, আর বলছে, আমার মা আমার জন্য যত কষ্ট করেছে, আমি আমার মায়ের প্রতিদান আমি দিয়ে দিয়েছি। কি বলছে? আমার মা আমার জন্য যে কষ্ট করেছে, আজকে আমি সেই মায়ের প্রতিদান দিচ্ছি। প্রতিদানটা হলো, আজকে আমার মা বুড়া হয়ে গেছে, আমার মাকে কাঁধের পরে নিয়ে আমি আমার মাকে হজ পালন করাচ্ছি। এই কথা হযরতে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন। হযরতে আব্দুল্লাহ ইবনে উমর বলেন, হে যুবক, তুমি তোমার মায়ের কোনো খেদমত তুমি এখনো করতে পারো নাই, তুমি তোমার মায়ের কোনো হক আদায় করতে পারো নাই। কারণ হলো, তোমার মা তোমাকে যখন প্রস্রাব বেদনা করিয়েছিল, তোমাকে যখন এই পৃথিবীর বুকে যখন আলো বাতাস দেখানোর জন্য তোমার ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার মা যখন একটা শব্দ উচ্চারণ করেছিল, ডেলিভারির সময় যে কষ্ট বেদনা পেয়েছিল, ওই কষ্ট বেদনার একটা কি তুমি তার কোন একটা শব্দ করতে যেই কষ্ট হয়েছে, ওই কষ্টের একটা প্রতিদানও তুমি দিতে পারো নাই। প্রিয় ভাইরা আমার, শুধুমাত্র কি তাই, আপনারা কি আমার উপরে রাগ করতেছেন? আমার উপরে রাগ করতেছেন?
আমি কি শেষ করে দিব আলোচনা? ভালো লাগতেছে? সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই প্রভু আমার পান। তারা ভরা ওই নীল আসমান, দেখে জোড়াই প্রভু আমার পান। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে। সাগর নদী আর পাহাড় বনে, পাখিদের গুন 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 জরনে। ভেসে ওঠে ওই সুমধুর গান, চারিদিকে শোনো শুধু আল্লাহর জয়। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, মা আর বাবা কেমন জিনিস। এই পৃথিবীতে মা এমন একটা জিনিস, আপনি যখন বিপদে পড়েন, আপনি যখন বিপদের মধ্যে পড়ে যান, আপনি এখান থেকে চলে গেছেন তামিলনাড়ু, অথবা আপনি এখান থেকে চলে গেছেন কেরালা, দিল্লি, আপনি কাজ করতে চলে গেছেন। আমার বন্ধুরা, আপনার জন্য কেউ কাঁদে না, আপনার খোঁজ খবর কেউ নেয় না, কিন্তু নেয় তিনি একজন। তিনি কে? জোরে বলেন। আপনি খেয়েছেন কিনা? খান নাই। আপনি ঘুমিয়েছেন কি? ঘুমান নাই। আপনার একজন খোঁজ নাই। আপনার বন্ধু আপনার খোঁজ নেয় না, আপনার গার্লফ্রেন্ড আপনার খোঁজ নেয় না, আপনার বয়ফ্রেন্ড আপনার খোঁজ নেয় না, কিন্তু ঠিক সময় মতো একজন খোঁজ নাই, তিনি হলেন আপনার জনম দুঃখিনী মা। আমার বন্ধুরা, একটু খেয়াল করে শোনেন, মা কেমন জিনিস। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার জন্য ফেরাউন বানি ইসরাইলের 2 লক্ষ শিশুকে মায়ের কোল থেকে হত্যা করলো। আপনারা জানেন কি জানেন না? জানেন। ফেরাউন যাতে পৃথিবীতে না আসতে পারে, মানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাতে পৃথিবীতে না আসতে পারে, এই জন্য ফেরাউন বনি ইসরাইলের প্রায় 2 লক্ষ মায়ের কোল খালি করে দিয়েছিল, 2 লক্ষ শিশু হত্যা করেছিল। কিন্তু আল্লাহর লীলা খেলা, আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পৃথিবীর বুকে আনবেন এবং ফেরাউনের রাজত্ব ধ্বংস করে দেবেন, ফেরাউনকে খতম করে দিবেন। আল্লাহর পরিকল্পনায় সঠিক। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীর বুকে আগমন করলো, পৃথিবীর বুকে যখন জন্মগ্রহণ করলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা অস্থির হয়ে গেলেন, পেরেশানিতে পড়ে গেলেন। না জানি ফেরাউনের রাজ দরবারের লোকজন আমার শিশু, আমার কলিজার টুকরা, আমার বাচ্চাদান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করে ফেলে কিনা।
আমার বন্ধুরা, এই জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের মনটা অস্থির হয়ে গেল। আল্লাহ বলেন হযরতে জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও মূসার মায়ের কাছে। মূসার মায়ের কাছে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার মোতাবেক হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূসার মা নীল দরিয়ার মধ্যে কি করে দিল? ভাসিয়ে দিল। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনারা কাহিনী জানেন কি না? হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা কত পেরেশান হয়ে গেলেন। না জানি ফিরাউনের লোক, ফিরাউনের রাজ দরবারের লোকজন আমার মূসাকে হত্যা করে ফেলে কিনা। আমার বন্ধুরা দেখেন মার মনটা কত অস্থির। এরপরে শুধু কি তাই, যখন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তার ভাইরা হত্যা করলো, ভাইরা যখন নীল কুয়ার ভিতরে যখন ফেলে দিল, জোরে বলেন ঠিক কি ঠিক না? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইরা তাকে কুয়ার ভিতরে ফেলে দিল। কুয়ার ভিতরে ফেলে দিয়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালামের আব্বা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলতেছে, হে আমার পিতা, আপনার সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঘে খেয়ে ফেলছে। কিসে খেয়ে ফেলছে? বাঘে খেয়ে ফেলছে। যখন এই কথা শুনতে পেল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা, তখন চোখটা সাদা হয়ে গেল। জোরে বলেন ঠিক কি ঠিক না? শুধু কি তাই, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বা এতটা কষ্ট পেলেন, এতটা অস্থির হয়ে গেলেন, এতটা পেরেশানির মধ্যে পড়ে গেলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা কাঁদতে কাঁদতে দুইটা চোখ তার সাদা হয়ে গেল। এটা যদি হয় নবী পয়গম্বরদের করুণ কাহিনী, নবী পয়গম্বররা যদি তাদের সন্তানকে এতটা ভালোবাসে, আমার বন্ধুরা আজকে আমাদের পিতা এবং মাতা আমাদেরকে কতটা ভালোবাসে? জোরে বলেন ঠিক কি ঠিক না? এই পিতা এবং মাতা এমন একটা জিনিস, আপনি যখন এই পৃথিবীর মধ্যে কষ্টের মধ্যে থাকেন, এই পৃথিবীর মধ্যে যখন দুঃখের মধ্যে থাকেন, এই পৃথিবীর মধ্যে আপনার উপর যখন কোনো বিপদ এসে নাজিল হয়ে যায়, যখন কোনো মুসিবত এসে, তখন কেউ পেরেশানি হয় না, তখন পেরেশানি হয় একজন, তিনি হলেন আপনার জনম দুঃখিনী মা। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর একজন খুব টেনশন করে পেরেশানি হয়, তিনি হলেন আপনার পিতা। এই জন্য আপনার বাড়িতে দুইটা জান্নাত রয়েছে, একটা হলো বাবা আর একটা হলো মা। জোরে বলেন ঠিক কি ঠিক না? পিতা এবং মাতার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কত রকম ওয়াজ করেছেন কোরআন পাকের ভিতরে। শুধুমাত্র কি তাই, আমার বন্ধুরা এই পিতা মাতা যখন কবরের ভিতরে চলে যাবে, তখন এই পিতা এবং মাতার জন্য আপনি দোয়া করবেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করবেন তো আব্বা মায়ের জন্য? জোরে বলে পিতামাতার জন্য এই দোয়া করবেন তো? প্রিয় ভাইয়েরা, শুধু কি তাই, আপনি যতই নামাজি হন, আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে কালো দাগ ফেলে দিলেন, আপনি নামাজ পড়তে পড়তে আপনার কপালে চিহ্ন লেগে গেছে, আপনি হজ করছেন, আপনি দান করে বড় দানবীর সেজে গেলেন, আপনি ইবাদত বান্দেগি করতে করতে একজন আল্লাহর বড় কামেল ওলিতে পরিণত হয়ে গেলেন, তারপরেও যদি আপনি দুইজন মানুষের সাথে যদি ভালো ব্যবহার না করেন, দুইজন মানুষের সাথে যদি সদাচরণ না করেন, দুইজন মানুষের সাথে যদি আপনি ভালো আচরণ না করেন, আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান কোনটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? এই জন্য পিতা এবং মাতার খেদমত করতে রাজি আছেন তো ভাইয়েরা? জোরে বলেন, পিতা মাতার খেদমত করতে আমরা রাজি আছি। দুই হাত তুলে আল্লাহকে দেখাই। কাকে দেখাবো? আল্লাহরে দেখাবো। আমরা যতদিন বেঁচে আছি, আমরা আমাদের পিতা মাতা যতদিন বেঁচে থাকবে এই দুনিয়াতে,
আমরা পিতা এবং মাতার খেদমত করব। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, সন্তানদের দায়িত্ব হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা। এবার আমরা যারা আব্বা আছে, আমার একটা ছেলে আছে, এই চাচার জানের 2টা ছেলে 1টা মেয়ে, আপনাদেরও ওইভাবে কারোর 2টা ছেলে, কারোর 4টা ছেলে, কারোর 5টা সন্তান, এইভাবে প্রত্যেকের ছেলে এবং মেয়ে রয়েছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা, এই ছেলে এবং মেয়েদেরকে কেমন ভাবে আপনি তৈরি করবেন তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন। জোরে বলেন ঠিক কি ঠিক না? সন্তানের প্রতি পিতা এবং মাতার দায়িত্ব কর্তব্যটা এতক্ষণ বললাম যে আমরা যারা সন্তান রয়েছি, সন্তানের দায়িত্ব কর্তব্য, পিতা মাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য কি এতক্ষণ আলোচনা করলাম। আর এখন আলোচনা হবে সন্তানের প্রতি যারা ছেলে মেয়ে জন্ম দিয়েছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের যাদেরকে ছেলে এবং মেয়ে দান করেছেন, সন্তান দান করেছেন, তাদেরকে আমরা কিভাবে লালন করব, কিভাবে তাদেরকে শিক্ষা দিব, কেমন ভাবে আমরা তাদেরকে গড়ে তুলব, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে আমাদেরকে সেই কথা জানতে হবে। প্রিয় ভাইয়েরা, একটা ফল থেকে, একটা বীজ থেকে গাছ হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবার একটা গাছ থেকে ফল হয়। বীজের উপরে যদি আপনি পানি ঢালেন, বীজে যদি আপনি পানি দেন, তাহলে বীজ থেকে কিন্তু চারা উৎপাদন হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? বীজে যদি আপনি পানি না ঢালেন, ওই বীজ কি অঙ্কুর হবে? ওই বীজটা অঙ্কুর হবে না, বীজ থেকে চারা গজাবে না। আবার চারা গজানোর পরে ওই চারায় আবার পানি দেওয়া লাগে, ওই চারা গাছে আবার সার দেওয়া লাগে, ওষুধ দেওয়া লাগে, তারপরে এই গাছ থেকে ফল আশা করা যায়। জোরে বলেন ঠিক কি ঠিক না? আপনি ছেলে এবং মেয়ে জন্ম দিলেন, কিন্তু সেই ছেলে এবং মেয়েকে আপনি সুন্দরভাবে গড়ে তুললেন না, তাহলে আপনি কি ভালো ফল আশা করতে পারেন?